দলের নমিনেশন না পেলে তৃণমূল নেতাকর্মীরা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মাগুরা 2 আসনের সাবেক এমপি বিএনপির জনপ্রিয় নেতা কাজী সালিমুল হক কামাল। সালেখা উপজেলা বিএনপির আয়োজনে মাগুরা 2 আসনে কাজী সলিমুল হক কামালের মনোনয়নের দাবিতে মঙ্গলবার 18 নভেম্বর বিকালে আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এ বক্তব্য দেন কাজী সালিমুল হক কামাল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনো দল কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি। আমার চেষ্টা থাকবে দলের মনোনয়ন লাভ করা। যদি দল তৃণমূলের মতামত নমিনেশন অন্য কাউকে দেয় তাহলে তৃণমূল যদি চায় আমি নির্বাচন করব। এ সময় তিনি সালিখা ও মোহাম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিল্টনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মোহাম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মাগুরা 2 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিতাই রায় চৌধুরীর প্রতি তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ তুলে বক্তব্য দেন। বক্তারা বলেন, নিতাই রায় চৌধুরীর প্রতি তৃণমূলের মানুষের কোনো আস্থা নেই। মাগুরা 2 আসনের জনগণের প্রত্যাশা ও প্রকৃত নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি করেন বক্তারা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন না দেয়া হলে আগামীতে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন, অনেকে চাকরি হারিয়েছেন, অনেকের জমি জমা চলে গেছে। আমার নিজেরও ব্যবসা প্রতিষ্ঠান চলে গেছে। আমি 7 বছর জেল খেটেছি। মাগুরা 2 আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে সালিখা মোহাম্মদপুর উপজেলার কোনো বিএনপির নেতাকর্মী নেই। তিনি বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয় পার্টির কিছু লোক দিয়ে নির্বাচন করার চেষ্টা করছেন। কিছু বলার ছিল, সময় নেই, একটু পরে হয়তো আজান দিয়ে দেবে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হয়তো মানসিক ভাবে আপনারা একটু দ্বন্দ্বে আছেন, কষ্টে আছেন। আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। বললাম তো অনেক কিছু বলার ছিল, কিন্তু যা হয় প্রত্যেকবার মিটিং এ একদম শেষ সময় এসে সময় থাকে না। আমাদের আপনারা জানেন যে আমি 2008-এ নির্বাচন করি নাই। 2007-এর থেকে এক ধরনের চিন্তা করে যে দলের রাজনীতি থেকে আস্তে আস্তে অবসরে যাওয়ার চিন্তা আমি করি, কারণ দলের ভিতরে অনেক নোংরামি ঢুকে যায়, যে নোংরামি আমি পছন্দ করি না, আমি সরে যেতে থাকি। তারপরে ইতিহাস আপনারা জানেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মামলা কারা করছে, কারা এই আটপাড়া মোহাম্মদপুরে দাঁড়ায়, কারা বিভিন্ন কথা বলতো, এগুলো আপনারা সব জানেন। আমি গত ইতিহাসের ভিতরে আমি যাব না। আমি গত কয়েকদিনের আগে থেকে শুরু করি। আমাদের বাবু নিতাই রায় চৌধুরী একদিন আমার অফিসে আসলেন, এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে, আপনি এলাকায় আসেন, আমার জন্য একটু কাজ করেন। তখন আমি বললাম যে আমি কি কাজ করব আপনার জন্য? আমি জেলের থেকে বেরোয় দেখলাম যে আপনার সাথে তো কেউ নাই, কাকে নিয়ে আপনি নির্বাচন করবেন? আমাদের 2 সাবেক উপজেলার চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা। আমাদের 19টা ইউনিয়নের চেয়ারম্যান, একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই। আপনি কাকে নিয়ে দল করবেন, ইলেকশন করবেন? আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো, এই কি বলে ওয়ার্ডের নির্বাচন, সেখানে আমাদের
513 জন নির্বাচিত হচ্ছে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। এর ভিতরে 501 জন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিছে যে ওনাকে নমিনেশন দিলে ওনাকে পাশ করানো কঠিন হবে। এখন আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। আমার শক্তি হলো যে এখন আমাদের কি করা উচিত সেটা আপনারাই বলবেন। আপনারা যেটা বলবেন আমরা সেটা